বার্থডের দিনে সকাল থেকে যেগুলো করেছিলাম ছোট ছোট ভিডিও নিয়ে রেখেছিলাম। তো এই ড্রেসটা পরেছিলাম, গিয়েছিলাম আমার পিসি শাশুড়ির বাড়িতে। ওনার শরীর খারাপ, বাড়ির আর সবাই আগেই চলে গেছে, আর আমরা এই শেষে যাচ্ছি কয়েকজন মিলে। বড়মশাই খুব ব্যস্ত, তো ও যেতে পারবে না। তো ওখানে পৌঁছে যাওয়ার পরে দেখলাম চিলি চিকেন বানানো হচ্ছে মাটির চুলাতে, সেরকম বড় কড়াই, দেখতে খুব ভালো লাগছিল। রান্না প্রায় সব হয়ে গিয়েছিল, আমার ভাবিটা রান্না করছে। তো ছোট ছোট ভিডিও নিয়ে রেখেছিলাম। এত ব্যস্ত ছিলাম ওই দিন আর এত ক্লান্ত ছিলাম, ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। দেখলাম সত্যি খুব সুন্দর করে বানাচ্ছে, সেই জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম। আমি যখন বার হবো বলে রেডি হচ্ছি, ঠিক তখনই বরমশাই কিছুটা গোলাপ ফুল আর চকলেট নিয়ে হাজির হলো। আমি দেখে এতটা খুশি হয়েছিলাম, আমার খুব পছন্দর ফুলগুলো আর খুব প্রিয় গিফট ওটা। তো ভিডিও বানাবো, খুব খুশি ছিলাম। এদিকে তাড়াহুড়ো করে চলে আসবো, এদিকেও ব্যস্ত ছিলাম, তো সেগুলো ওইভাবেই রেখে দিয়ে চলে এসেছিলাম। এদিকে এবার আমাদের খাওয়া দাওয়া হবে। ফ্রাইড রাইস বানিয়েছি খুব সুন্দর করে। একটা প্লেটে দেখলাম আলাদাভাবে একটু সাজানো, তো আমি এটা ভিডিও বানালাম। আমি বললাম এত সুন্দর করে পেঁয়াজটা কে সাজিয়েছে, খুব দারুণ লাগছে। তো আমি জানতামই না আমার বার্থডের জন্য একটা প্লেটে এত সুন্দর করে সাজিয়ে সামনে দেবে। আমি আর আমার ননদ আসবো না বলেছিলাম, কারণ ননদ ওই দিন বাড়ি চলে যাবে। তো তারপরে অনেকবার ফোন করার জন্য আমরা শেষে বার হয়ে পড়েছিলাম। তো এসেও খুব ভালো লাগলো, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। আর ফ্রাইড রাইস বানানো হয়েছিল, তার সঙ্গে চিলি চিকেন, আলুর দম আর ছোলার ডাল। খুব সুন্দর হয়েছিল খাবারগুলো। আমি আবার খাওয়ার পরে একটু বাইরেটা ঘুরে দেখছিলাম। আমার আবার এই গ্রাম দেখলে আমার বাপের বাড়ির কথাই মনে পড়ে, কারণ আমাদের বাড়িটা ঠিক চারপাশটা এরকম। 1 টাকা নিয়ে ছাদে এসেছিলাম, বাকি সব কটাই ছাদে চলে এসেছে। তারপরে বিকালে চলে আসলাম নদীর পাড়ে, এটা ইছামতি নদী। তো এখানে এসেও খুব ভালো লাগছে। এপাশে ইন্ডিয়া আর ওইদিকে যে গাছগুলো দেখা যাচ্ছে ওদিকে বাংলাদেশ। তো এটাও খুব সুন্দর লাগছিল দেখতে। আশপাশটা খুব সুন্দর, কোনো ঘরবাড়ি নেই, কিন্তু একটা মসজিদ আছে ফাঁকা জায়গাতে রাস্তার ধারে। এটা খুবই ভালো লেগেছে দেখতে, দারুণ লাগলো। নদীর পাশে আর এই জায়গাটা দেখুন কত সুন্দর, মনে হচ্ছে এখান দিয়ে একটা ছোট নদী বয়ে গেছে। এগুলোতে মনে হয় পানি শুকিয়ে গেছে, সেজন্য এরকম হয়ে গেছে। আশপাশটা কি সুন্দর। এই ছোটোখাটো ব্রিজটা দিয়ে হাঁটতেও খুব ভালো লাগছিল, নিচে পানি আছে। জায়গাটা খুবই ভালো লাগছিল, আরও থাকতে ইচ্ছে হচ্ছিল। এই কি আমাদের আবার বাড়ি আসার তাড়া আছে, আর সাথে সাথেই তো জানেন শীতকালে সন্ধ্যা হয়ে যায়। এদিকে আমি আবার ভাবছিলাম বাড়ি যাব কখন, একটা ভালো শাড়ি পরবো কখন, এই সব মাথা থেকে উঠছিল সারাক্ষণ। আমরা স্টেশনে চলে এসেছিলাম, আস্তে আস্তে ট্রেন ঢুকে গেছিলো, কারণ এই ট্রেনে আমার ননদও বাড়ি যাবে, আর আমরা বসিরহাট নামবো, তারপরে কয়েকটা স্টেশন পরে নামবে, সেই জন্য একসঙ্গে আসা। আর শীতের রাতে তো ট্রেনটা দেখলাম ফাঁকাই আছে। আমার আবার ভিড় ট্রেন দেখলে খুব ভয় লাগে উঠতে, তো ভালোই হয়েছে। ট্রেনের ভিতরটা একদম ফাঁকা, অল্প কয়েকটা লোক আছে। এরকম ফাঁকা ট্রেনে আমি কখনো উঠিনি, বেশ ভালোই লাগছে অল্প কিছু লোক। ট্রেন থেকে নেমে টোটো ধরলাম, আর টোটো থেকে আসার পথে রাস্তাতে জ্যাম ছিল, টোটোটা আস্তে আস্তে আসছিল। সামনে ব্যান্ড পার্টির বাজনা যাচ্ছিল, কী জন্য জানি না। আমার খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছিল কখন শাড়ি পরবো বাড়ি গিয়ে, কখন কি করব, এমনিতেই খুব ক্লান্ত। পরে আমার ননদ এই হোটেল থেকে কেনা বিরিয়ানি আনিয়েছিল, কারণ সম্ভব না বাড়িতে বানানো, ও বাড়িতে চলে যাবে সেই জন্যে। দুপুরে তো এমনিতে নিমন্ত্রণ ছিল। তারপরে আমি এই শাড়িটা পরেছিলাম, পরে ফুলটা হাতে নিয়ে একটা ফটো তুলেছিলাম। ক্লান্ত ছিলাম আর ভিডিও বানাতে ইচ্ছে হয়নি, তো বার্থডেটা এইভাবেই কেটেছিল। অনেকটাই ভালো লেগেছে।